বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সাকিব খানের। দেখুন, সাকিব খানের প্রিয়তমায় যখন একটা লুক এসেছিল, বয়স্ক লুক, সেই লুকটা দেখে যেমন প্রশংসা পেয়েছিল, পরবর্তী সময় আমরা দেখেছি সাকিব খানের ওই যে আধ ঘন্টার ওই যে বয়স্ক লুকের যে পারফরমেন্স, ওইখানে ছবিটাতে যে সাকিব খান পারফরমেন্স দিয়েছিল, সেটা এখনও পর্যন্ত মানুষের কাছে প্রশংসার দাবি রাখে। তো সেই রকমই দেবকেও আমরা কিন্তু একটা বয়স্ক লোকে দেখতে পাচ্ছি ধূমকেতু সিনেমাতে। তো এইটা দেখার পর থেকে অনেকে কিন্তু মনে করছেন হয়তো দেবের কেরিয়ার সেরা পারফরমেন্স কিন্তু আমরা হয়তো ধূমকেতুতে পেতে চলেছি। এবার সেটা না হওয়ার কিছু নেই। দেখুন, অ্যাকচুয়ালি যে হবে না সেটা আমি বলছি না, মানে হবে যেটাও কোনো গ্যারেন্টি নেই। বাট অনেকে কিন্তু এই জিনিসটা দেখার পর থেকে অনেকে কম্পেয়ার করছে, সেটা নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি আমাদের টাগলা এস রাজামৌলি, মানে আমাদের মোহাম্মদ ইকবাল দা আজকে, তিনি সাকিব খানের পেছনে এত যে তার জ্বলুনি আমি কেন বুঝতে পারি না। কেন আমি বলছি, তার কারণগুলো আগে বলছি। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছিলাম সেটা হচ্ছে যে সবাই বলছে নাকি ধূমকেতু দেবের কেরিয়ারের সেরা পারফরমেন্স হতে চলেছে। তার কারণ অনেকে মনে করে সাকিব খান প্রিয়তমায় ওই যে বয়স্ক লোকে ওই সময় যে পারফরমেন্সটা দিয়েছিল, সেটা মনে করা হচ্ছে সাকিব খানের কেরিয়ার সেরা পারফরমেন্স ছিল। তো দেবও যেহেতু এরকম একটা লুকে এসছে, তাই অনেকের মতামত বা অনেকে মতামত এরকম রাখছেন যে হয়তো দেবদার কেরিয়ারের সেরা পারফরমেন্সটা আমরা হয়তো ধূমকেতু দিয়ে দেখতে পেতে চলেছি। এবার আসি টাগলুর কথায়। তো টাগলু এ কোনো দিন হলো মানে মেগাস্টার সাকিব খানের পেছনে লাগা ছাড়লো না। মানে কুকুরকে আপনি যতই এখন ঘেউ ঘেউ করা যেমন ছাড়বে না, তো সেরকম এরকম মানুষজন রয়েছে। তো আমি দেখলাম তিনি কি রিসেন্ট টাইম, আমি কথা না বলে থাকতে পারছি না, তার কারণ হচ্ছে কয়েকটা দিন বিশালভাবে বলছে। কিছুদিন আগে দেখলাম যে তাণ্ডব সিনেমাটা থেকে তোকে দেখতে গিয়ে যেতে বলেছে হুলো দাস সিনেমাটা দেখতে। কে তোকে সিনেমাটা দেখতে যেতে বলেছে? সিনেমাটা দেখতে গেছে এই কথাটাই বলছে যে আমি সিনেমা দেখতে গেছি, 1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম, আমি সিনেমাটা দেখার কোনো সুযোগই পাচ্ছি না, কারণ দেখতে আমার এতটা বোরিং লাগছে। ভাই, তোকে কে দেখতে যেতে বলেছে পয়সা খরচা করে অত সিনেমা দেখতে? ঘুমোতে পারিস না বাড়িতে? ঘুমানোর জায়গা নেই। তো তারপরে আবার দেখছি হুলো দাস লিখছে যে নাকি কি একটা কাল একটা মানে বলছি না, কিস্তি মারছি না, তো একটা সিনেমার নাম করছে এবং সেটা বলছেন কি 1 বছর ধরে চলেছে, এবং সাকিব খান যদি নিজে মেগাস্টার হয় তাহলে তার ছবি কেন 1 বছর ধরে চলবে না? তো কোথায় বাড়ি এর ভাই, যে 1 বছর ধরে চলবে না? সাকিব খান নিজে কোনো দিন বলেছে যে আমি মেগাস্টার? আজকে সাকিবের ভক্ত, সাকিব খানের স্টারডাম, সাকিব খানের বক্স অফিস বলে দেয় যে সাকিব খান কেন মেগাস্টার, আর হুলো দাসের মতো বড় বড় করে চেঁচিয়ে যাচ্ছে। মানে মানে কিছু মানুষ মেন্টালি টাল হয় সেটা বুঝলাম, কিন্তু এর যে গোটা শরীরটাই পাগলা হয়ে গেছে ভাই। কি মানে মানে কোনো কথা নেই, মানে সে সিনেমাটা দেখতে গেছে, সিনেমাটা নিয়ে যা করে কিছু একটা নোংরামে কথা বলতে হবে বললো। মেগাস্টার সাকিব খানকে মানে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় আমি সেটা বুঝতে পারছি না। মানে সিগন্যালে নাকি টাওয়ারে বুঝে যাচ্ছে না ভাই, এইরকম মানুষ মানে সেই যাচ্ছে তাই, মানে আপনার ভালো লাগছে না, মানে দেখার দরকার নেই, বলার দরকার নেই মানুষটাকে নিয়ে কোনো কথা, কিন্তু নোংরামো করাটা জাস্ট কি আর বলবো তোমাদেরকে। তোমরা অবশ্যই জানো বিষয়টা নিয়ে। তো এই মানুষটা এরকম বলতেই থাকে। তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।